বন্দে লোকতিলকম সাততু বার্তা বিভূষণম অমরো কৃত্যুতসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগুদীপনং বন্দে জীবন জীবনং বন্দে সৎপুরুষোত্তম বন্দে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রম। 7ই শ্রাবণ মঙ্গলবার 1347 বঙ্গাব্দ, ইংরেজি 23/7/1940 খ্রিস্টাব্দ। ঠাকুর আজ সকালে বনবিহারীদাকে দুঃখ করে বলছেন, জয়পুর স্টেট কত পুরনো, সেখানে যে কত পুঁথি আছে, আয়ুর্বেদ সম্বন্ধে এমন গ্রন্থ আছে যা এ পর্যন্ত প্রকাশিত হয়নি। রাজরা মানুষ ইচ্ছে করলেই ওরা ওগুলো বের করতে পারে, তাতে মানুষের কত উপকার হয়। দেশের কি অবস্থা যে হয়েছে, মানুষের কি যে বৃদ্ধি। বৈকালে ঠাকুর বলছিলেন, আমাদের দেশে যে পপুলেশন, তাতে ইন্ডিয়া থেকে 5-7 কোটি গণসেবক বাহিনী সংগ্রহ করতে পারলে ভালো হয়। তারা দেশের স্বাস্থ্য, শিল্প, কৃষি ও নিরাপত্তার জন্য দায়ী থাকবে। তারা যদি সর্বদিক থেকে সুশিক্ষিত, সংহত ও সক্রিয় হয়ে ওঠে, তাহলে ভারতের তো উন্নতি হবেই, সকলেই উপকৃত হবে। বনবিহারীদা কি কথার ছলে প্রশ্ন করলেন, সুভাষ বোস কর্পোরেশনে মুসলমানদের সঙ্গে কোঅপারেশন করবার যে পলিসি করেছেন সেটা ভালো নাকি? ঠাকুর বললেন, কোঅপারেশন তো ভালোই, কিন্তু প্রিন্সিপাল আদর্শ যদি স্যাক্রিফাইস বিসর্জন করতে হয়, তার জন্যে তাতে কোনো লাভ নেই। অবশ্য সুভাষবাবুর ক্ষেত্রে কথা হয়তো প্রযোজ্য নয়, তবে তথাকথিত উদারনৈতিকতা দিয়ে কিছু হয় না। প্রিন্সিপালে আদর্শে উদ্দেশ্যে যারা ফেনাটিক অচ্যুত হয়, তারাই কিছুই করতে পারে। আমরা অনেক সময় পার্সোনাল গেইন অর্থাৎ ব্যক্তিগত লাভের জন্য কমিউনিটি, সম্প্রদায়কে স্যাক্রিফাইস বিসর্জন করি, কিন্তু আদর্শ অনুরাগ থাকলে তা করা যায় না। মুসলমানদের প্রতি প্রতিলোম ইত্যাদি থাকা সত্ত্বেও তাদের এক লাহেল্লা থাকার দরুন সমাজটা খানিকটা সংগত হয়ে উঠেছে। কিন্তু পুরামান আদর্শে সংগত হওয়ার বাণী সৃষ্টির প্রথম উষার ঋষিদের কণ্ঠে ধ্বনিত হওয়া সত্ত্বেও তাদেরই সন্তান আমরা তা জানি না, মানি না, তাই যা হবার তাই হচ্ছে। আর প্রতিলোম যা সমাজে চলেছে, এতে আর সর্বনাশের দেরি নেই। জাতকে ধ্বংস করতে হলে শুধুমাত্র প্রতিলোম ঢুকিয়ে দিয়েই তা হতে পারে। এখন তোমাদের যে আদর্শ নীতি আছে, সেইটি যদি জোরসে চালাতে পারো, তাহলে এই নিস্তার। বনবিহারীদা নিজে নিজে বললেন, তাহলে আমাদের নিজেদের খুব ফ্যানাটিক অর্থাৎ অচ্যুত হতে হবে। হিন্দু বলেও কথা নয়, মুসলমান বলেও কথা নয়, সকলকে সত্যিকারের ধর্মপরায়ণ করে তুলতে হবে। ঠাকুর হেসে বললেন, ওই ঠিক বলেছিস। ঠাকুর সতীশদাকে জিজ্ঞাসা করলেন, নতুন রেজিস্টারে 25,000 সৎসঙ্গ হয়নি? সতীশদা বললেন, অনেক বেশি হয়েছে। ঠাকুর বললেন, তাহলে তো 1 লাখের উপর হয়েছে। এগুলি যদি অর্গানাইজ হতো তাহলে কি বিরাট হয়ে যেত। এদের চেষ্টায় অসৎ জাতা নিরুদ্ধ হতো, সতে উদ্বর্ধন হতো, সকলেই বাঁচার পথ পরিষ্কার হতো। রাতে ঠাকুর ভোগের সময় হয়েছে, কি তবু তিনি উঠছেন না। বারবার উঠতে বলায় বললেন, ওরা টাকা নিয়ে আসুক। সিদ্ধাপুরকে ধরায় তিনি একজনকে 175 টাকা সাহায্য করবেন বলে মনস্থ করেছেন এবং 7 জনকে 25 টাকা করে সংগ্রহ করতে বলেছেন। মায়া মাসিমা বলছেন, কতক্ষণে টাকা নিয়ে আসবে ঠিক কি, তুমি বরং খেয়ে নাও। ঠাকুর বললেন,
মুখে কিছু না বললেও আমি ভাবছি খাবার আগে দেব, তাই না দিয়ে উঠি কি করে। 28শে শ্রাবণ মঙ্গলবার 1347 বঙ্গাব্দ, ইংরেজি 13/8/1940 খ্রিস্টাব্দ। 8-9 দিন পূর্বে ট্রেন দুর্ঘটনায় সর্বজনপ্রিয় গোপালদা অর্থাৎ শ্যামাচরণ মুখোপাধ্যায় সৎসঙ্গের সেক্রেটারি এবং ঋত্বিকাচার্য সচিব এবং দুর্গাদা অর্থাৎ দুর্গাচরণ সরকার সৎসঙ্গের বিশিষ্ট কর্মী মৃত্যুমুখে পতিত হন। সেই সংবাদ পাওয়ার পর থেকে ঠাকুর দুঃসহ শোকে ও দুঃখে অভিভূত হয়ে পড়েন। তার অবিশ্রান্ত আত্মকন্দন, করুণ বিলাপ ও বুক ফাটা আর্তনাদে আশ্রমের আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে। শ্রাবণের দুর্যোগের সঙ্গে এক গভীর বিষাদের কালো ছায়া চতুর্দিগাচ্ছন্ন করে ফেলে। দিনরাত কাঁদতে কাঁদতে ঠাকুরের চোখ মুখ ফুলে ওঠে, গলা ভেঙে যায়, তবু কান্নার বিরাম নেই। যিনি সবার সান্ত্বনা, তিনি আজ শোকে অধীর, তাকে সান্ত্বনা দেবে কে? তার এই অবস্থা সহ্য করতে না পেরে অবশেষে গোপালদার মা ও মাসিমা এসে বললেন, গোপালী, আমরা যে তোমার এই অবস্থার আর চোখে দেখতে পারি না, আমাদের মুখ চেয়ে তুমি শান্ত হও। কি আর করবে, ভাগ্যে যা ছিল তা হয়েছে। এখন তুমি ভালো না থাকলে কার মুখ চেয়ে আমরা দাঁড়াবো? তাদের নিরন্তর প্রবোধনায় ঠাকুর ধীরে ধীরে শান্ত হলেন। আজ 2-3 দিন হলো স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন। আজ সকালে তাসুতে বসে আছেন। সম্মুখের দিগন্ত বিস্তৃত চরে জলের ঢল নেমেছে। মাঝে মাঝে উদার দৃষ্টিতে সেদিকে চেয়ে দেখেছেন। এমন সময় কেষ্টদা আসলেন। কেষ্টদা মনোবিজ্ঞান সম্বন্ধে একখানা নতুন বই পড়ছেন। সেই সম্বন্ধে গল্প শুরু করলেন। ঠাকুর প্রসঙ্গক্রমে বললেন, অতীতকে আমরা সবসময় বয়ে নিয়ে চলেছি। অতীতের ভালো মন্দ কিছুই আমাদের ছাড়ে না। আপনার পিতৃপুরুষ বংশ পরম্পরায় যেসব আচার অনুষ্ঠান ও কর্ম করেছেন, তার ভিতর দিয়ে আপনার বংশে বিশেষ কতগুলি ইনস্টিংক্টিভ ট্রেট অর্থাৎ সহজাত গুণের সৃষ্টি হয়েছে। সেইগুলো উপরে দাঁড়িয়ে আছেন আপনি। আপনার এই ভিতকে যদি আপনি ইগনোর করেন অর্থাৎ উপেক্ষা করেন, তাহলে নোহেয়ার স্থিতিহীন হয়ে যাবেন। তাই ফ্যামিলি ট্র্যাডিশন, পারিবারিক ঐতিহ্য থেকে বিচ্যুত হওয়া ভালো না। কেষ্টদা বললেন, কারো ফ্যামিলি ট্র্যাডিশন অর্থাৎ পারিবারিক ঐতিহ্য যদি খারাপ হয়? ঠাকুর বললেন, বাস্তবকে তো অস্বীকার করা বা মুছে ফেলা সম্ভব নয়। তাই ভালো মন্দ যাই থাক, তাকেই মৌল্ড অর্থাৎ নিয়ন্ত্রণ করতে হবে টুয়ার্ডস বিইং অ্যান্ড বিকামিং, জীবন বৃদ্ধির দিকে। এই জন্যই দরকার আইডিয়াল, আদর্শের সেবায় যা লাগানো যায় তা খারাপ হয়েও ভালো হয়ে ওঠে। আবার আদর্শের সেবায় যা লাগে না, যা নিজ খেয়ালের খোরাক জুগিয়ে চলে, তা ভালো হয়েও অনর্থের সৃষ্টি করতে পারে। স্যারেন্ডার, আত্মসমর্পণের ভিতর দিয়ে কদর্য যা তা সুন্দর হয়ে ওঠে, আর তার অভাবে সুন্দর যা তাও কুৎসিত হয়ে পড়ে। একজন পণ্ডিত লোক তার পাণ্ডিত্য দিয়ে যদি কাউকে ফুলফিল অর্থাৎ পরিপূরণ না করে, তার পাণ্ডিত্য বিধবার বিলাসিতার মতো অশোভন ও পীড়াদায়ক হয়ে ওঠে। আবার একজন মহামুখ্য যদি মাতৃভক্ত, পিতৃভক্ত ও গুরুভক্ত হয়, তাকে দেখে মানুষের প্রাণ জুড়িয়ে যায়। তাকে দেখে মনে হয় সে যেন সমাজ সংস্কারে একটি শোভা। এই প্রফুল্ল যদি আমার জন্য বিয়ে করে, আমার জন্য সংসার করে, আমি যেমনটি চাই ঠিক তেমনি করে, তাহলে সেইটি হবে ওর পক্ষে প্রকৃত সন্ন্যাস। আর তা না করে যদি নিজের খুশি মতো অবিবাহিত জীবনযাপন করে,
তাতে ওর নট গেরো ভাঙবে না। যতই ধর্ম করছি বলে মনে করুক না কেন, আদতে ফয়দা কিছু হবে না। গোপালের তো কথাই নেই। আমার হাতের লাঠির মতো ছিল, আমার ইঙ্গিত বুঝে চলতে চেষ্টা করত। যেমন ছিল বিদ্যে তেমনি ছিল বুদ্ধি, তক্ষকের মতো তুখর ছিল। আমার চোখের একটা ইশারা দেখলেই বুঝে নিত কি আমি বলতে চাই। আর দুর্গাচরণের কথা ভেবে দেখেন, আমি আগে যতই অকাম করে থাক, পরে খুব বদলে গিয়েছিল। বিসি চ্যাটার্জি, এসএন মোদক, এইসব দরের লোক কত খ্যাতির করতো ওকে। ও কিন্তু তুড়ে যাজন করত, ঢাক ঢাক গুড়গুড় ছিল না, নাটকে ভঙ্গিও জানত খুব বেশি। এই হাসিতে তেছে তো এই ঝরঝর করে কেঁদেছে। মানুষকে খুব মজিয়ে রাখতে পারত। হরেন বোসেরও ওই ধরন আছে। এই সব কথাবার্তার পর শেষে ঠাকুরকে খবরের কাগজ পড়ে শোনানো হলো। এরপর ঠাকুর কেষ্টদাকে বললেন, আপনি যদি মাসিমার উপর সবসময় লক্ষ্য রাখবেন, সুধা যেন ফুলের অর্থাৎ দুর্গাদাস স্ত্রীর খোঁজ খবর রাখে। রেণু অর্থাৎ গোপালদার স্ত্রী ও ফুলের দিকে আমি চাইতে পারি না। বুকখানায় ভিতর কেমন করে যেন হয়ে ওঠে। এখন পরম পিতার দয়ায় কাচ্চা বাচ্চাগুলো ওদের বুক জুড়ে থাক ও মানুষ হয়, তাহলেই হয়। এই বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে কাতর স্বরে বললেন, দয়াল তুমি ওদের রক্ষা করো। কিছুক্ষণ পরে স্নান করতে উঠলেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।